নমস্কার, আমি সৌগতা আর আপনাদেরকে স্বাগত জানাই হ্যাপি বং এক্সপ্লোরার্সের আরও একটি নতুন বেড়ানোর গল্পে। আজ আমরা রওনা দিয়ে দিয়েছি কাটরার উদ্দেশ্যে। দিল্লি স্টেশন থেকে সকাল ৬টার সময় আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ছিল। তো চলুন, আমি আজকে বন্দে ভারত ট্রেন এবং আমার কাটরা এক্সপিরিয়েন্স করি আর তার সঙ্গে আপনাদেরকেও এক্সপ্লোর করাই। iPhone can help India. আর আমাদের ট্রেন কিন্তু যথাসময়ে ছেড়েও দিয়েছে। আর অনেক দিন পর এরকম সূর্যোদয় দেখে না আমার ছোটবেলার একটি কবিতার কথা খুব মনে পড়ছে। ওই যে কাজী নজরুল ইসলামের ভোর হলো দোর খোলো কুকুমুনি ওঠরে, ওই ডাকে জুঁই শাখে ফুলকুকি ছোটরে। তো চলুন, আমি এখন আমার এই জার্নিটা এক্সপিরিয়েন্স করি আর সঙ্গে আপনাদেরকেও এক্সপিরিয়েন্স করাই। সঙ্গে থাকুন। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, জুতো রাখার জন্য, জুতো না পা রাখার জন্য। এই যে এই জায়গাটা একটা বটল দিয়েছে, জল রাখার জন্য একটা জায়গা দিয়েছে, এটা থাকে জেনারেলি। এখানে দিয়েছে হচ্ছে একটা বিস্কিট আছে, দেখি কি বিস্কিট এটা, একটা ওটস ডাইজেস্টেড বিস্কিট দিয়েছে। আর এখানে আছে হচ্ছে কফি কিট। কফি কিটে তো অফকোর্স কফি থাকবে, মিল্ক থাকবে, সুগার থাকবে, হ্যাঁ সুগার থাকবে। একটা কফি কিট দিয়েছে। আর এই আছে হচ্ছে একটা বিস্কিট। আর এখানে আমাদের গরম জল দিয়ে গেছে। তো এখন কফিটা খাওয়া যাক, এদিকে সকালে সূর্যের আলো ফুটেই গেছে। আর এখন আমরা কফিটা একটু এনজয় করি। আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে গেছে। এখানে কমপ্লিটলি ভেজ সার্ভ করে, এখানে কোনো অপশন দেয় না যে ভেজ বা নন ভেজ, এরকম কোনো অপশনই থাকে না, ভেজই সার্ভ করে, যেহেতু এটা কাটরা যায়। তো দেখা যাক আমাদের কি কি সার্ভ করেছে এরা ভেজে। প্রথমে এটা একটা তো দেখতে পাচ্ছি কেক দিয়েছে, একটা কেক আছে, এখানে পিকল দিয়েছে, মিক্সড পিকল, মিক্সড পিকল আছে। এবার আছে একটা হচ্ছে দই আছে। এবার আছে হচ্ছে, আচ্ছা এটা দুটো ভেজ পকোড়া বা কাটলেট টাইপের কিছু একটা আছে। এটা এবার দেখি কি আছে। এটাই আছে হচ্ছে পরোটা দিয়েছে। আর এটা আছে হচ্ছে স্যান্ডউইচ আছে একটা, যে ভেজ স্যান্ডউইচ আছে। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিশনের পর একটা জুস দিয়ে গেল, এটা অপশন আছে, মানে জুস, ইদার জুস অর কফি অর টি। তো একটা জুস নেওয়া হয়েছে আমাদের, আর মানে আমার হাজবেন্ড নিয়েছে জুস, আর হচ্ছে আমরা নিয়েছি এই যে চা, মশালা টি নিয়েছি আমরা। ইনস্ট্যান্ট চায় মিক্স আছে এটা, আর গরম জল দিয়ে গিয়েছে। তো এবার চা খাওয়া যাক। আর আমাদের ট্রেন এখন ঢুকে পড়েছে লুধিয়ানা স্টেশনে। এই লুধিয়ানা শহর কিন্তু আগে লোদিয়ানা বলেই পরিচিত ছিল, অর্থাৎ টাউন অফ লোদিস।
এই লুধিয়ানা শহরে কিন্তু ফেমাস হচ্ছে উলের পোশাক, সাইকেলের পেয়ার পার্টস আর গ্রামীণ অলিম্পিক। আর এই সমস্ত কারণেই কিন্তু নাকি বিবিসি লুধিয়ানা শহরকে ইন্ডিয়াস ম্যানচেস্টার বলে রেফার করে থাকে। আর আরেকটা কথা না বললেই নয়, ওই আমরা খাই ডাল মাখানি, সেটাও কিন্তু এই লুধিয়ানার একটি ফেমাস খাবার। আমাদেরকে লাঞ্চটা দিয়ে গেছে, এখনই লাঞ্চ সার্ভ করে গেছে। আর পরের স্টেশনে আমাদের নামতে হবে, কাটরা স্টেশন, লাস্ট স্টেশন। তো ঝটপট লাঞ্চটা করে নিই আর দেখি লাঞ্চে কি কি আছে। লাঞ্চ তো অফকোর্স ভেজ আছে, বাট তাও দেখি কি আছে লাঞ্চে। আচ্ছা, এটা পনিরের একটা গ্রেভি আছে, এই যে পনিরের একটা গ্রেভি আছে। এটা দেখি কি আছে। ডাল আছে এটা। এটা তো রাইস আছে, এটা আচ্ছা, এটা রাইস আছে। আচ্ছা, রাইস কি রাইসের মধ্যে ক্যারেট আর কাজু বাদাম কিশমিশ দেখতে পাচ্ছি। আই গেস এটা পোলাও, জানি না, টেস্ট করে বলতে হবে আপনাদেরকে। আচ্ছা, এবার দেখি এটা কি আছে। আচ্ছা, এটা একটা আলুর সবজি আছে, আলু আর মটরের সবজি আছে। এটা তো অফকোর্স রুটি আছে, রুটি বা পরোটা আছে। আচ্ছা, তো দেখা যাক কি আছে, বাট খাবারগুলো কিন্তু প্রত্যেকটা গরম। যে পরোটাটা বা রুটি যেটাই আছে না কেন, আমি দেখি এটা কি আছে। আচ্ছা, এটাও পরোটা আছে এবং বেশ গরম পরোটা। কটা পরোটা দিয়েছে দেখা যাক। দুটো পরোটা দিয়েছে, দুটো পরোটা আছে এবং গরম আছে পরোটাগুলো। আচ্ছা, এটা তো পিকল আছে, মিক্সড পিকল আছে। আচ্ছা, স্যানিটাইজারের একটা স্যাশে দিয়েছে, বা হ্যান্ড স্যানিটাইজারের একটা স্যাশে দিয়েছে। কার্ড আছে, কার্ড আছে। আর যেটা আছে সেটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপারের একটা দুটো স্যাশে। চলো তাহলে খাবারটা শুরু করি, স্টার্ট করে দেখি টেস্টগুলো কেমন। প্রত্যেকটা খাবার তো বেশ গরম আছে, এবার খাবারটা স্টার্ট করে দেখি খাবারগুলো টেস্ট কেমন। আমরা কাটরা স্টেশন পৌঁছে গিয়েছি, ওই 2:30 মতো বাজছে এখন। এবার হচ্ছে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো আমরা। আজকে দিনটা আমরা কাটরাতেই থাকবো, কাল সকাল সকাল বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে রওনা দেবো। এখন ওই অ্যারাউন্ড 5:45 মতন বাজছে, আর আমি রেডি হয়ে গিয়েছি এখন এখানকার যে লোকাল মার্কেট আছে কাটরা মার্কেট, সেটাকেই একটু এক্সপ্লোর করব বলে। আর আমি আছি হচ্ছে স্টেশনের খুব নিয়ারেস্ট একটা হোটেলে, KS ইন্টারন্যাশনাল। আর এখান থেকে যেহেতু স্টেশন, তো আমি স্টেশনেরই ল্যান্ডমার্কটা আপনাদেরকে দিচ্ছি। স্টেশন থেকে কাটরা মার্কেটের দূরত্ব অ্যাপ্রক্স 2 থেকে 2.5 কিলোমিটার হবে। তো দেখা যাক আমরা এখানে লোকাল কোন গাড়ি বা কি আছে সেটা করেই আমরা কাটরা মার্কেটটা যাব। আর এখানে হচ্ছে কি, এখানে দাঁড়ানোর একটা মানে এখানে হোটেলটা নেওয়ার একটা সুবিধা হয়েছে যে কালকে আমাদের যেহেতু বৈষ্ণোদেবী যাওয়া আছে, তো এখানে কাট করতে হবে স্টেশনে গিয়ে, তো সেটা আমাদের ইজি হয়ে যাবে। আর সেকেন্ডলি হচ্ছে আমি একটা জিনিস ভীষণ অবজার্ভ করছি যে এখান থেকে না অহরহ হেলিকপ্টার যাচ্ছে, প্রবাবলি সেগুলো বৈষ্ণোদেবী টেম্পলেই যাচ্ছে, অহরহ যাচ্ছে, মানে বেশ ফ্রিকুয়েন্ট ব্যাপারটা।
তো চলুন যাই, আমিও এক্সপ্লোর করি কাটরা মার্কেটটা, আর তার সঙ্গে আপনাদেরকেও দেখাই। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে হচ্ছে খাড়ি। এখানকার হয়তো কোনো স্ন্যাক্স হবে। আমরা বিকেলবেলা বেরিয়ে এটা নিয়েছি, তো দেখা যাক টেস্ট করে এটা কীরকম হচ্ছে। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে চা। খেতে খুবই ভালো লাগছে, স্ন্যাক্স আইটেম প্রথমবার খাচ্ছি, কিন্তু খুবই ভালো লাগছে চাটা। অনেকটা নিমকির মতো খেতে, না? আমাদের নিমকির মতো না, কিন্তু মানে কিছুর মতন একটা লাগছে, যেটা আমাদের ওখানেও পাওয়া যায়। প্যাটিস খাই, হ্যাঁ, এক্স্যাক্টলি প্যাটিসের মতো লাগছে। ভিতরে প্যাটিসের জিনিসটা মধ্যে বাদ দিলে। পুরটা থাকে, এটাই পুরটা নেই। আর আমরা এখন হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছি কাটরা মার্কেটে। কাটরা স্টেশন থেকে কাটরা মার্কেটের ওয়াকিং ডিস্টেন্স ওই অ্যাপ্রক্স 15 to 20 মিনিটস মতন। তো কাটরা মার্কেটটা আমরা এক্সপ্লোর করি। আর চলুন, বরং আমি সেই সময় আপনাদেরকে কাটরা শহর সম্পর্কে দু একটি কথা বলি। এই কাটরা শব্দটি নাকি একটি অ্যারাবিক শব্দ, যার অর্থ হচ্ছে ক্যারাভ্যান। অর্থাৎ আগে যে সমস্ত ক্যারাভ্যানগুলো নাকি কাশ্মীর ভ্যালি থেকে ভারতের অন্যান্য সমতল অঞ্চলে যেত, এই কাটরা শহর নাকি ছিল তাদের রেস্টিং প্লেস। আবার এটাও বলা হয় সংস্কৃতে এই কাটরা শব্দের অর্থ হচ্ছে স্মল মার্কেট। একসময় যে সমস্ত ট্রেডার্স কিংবা ট্রাভেলার্সরা প্রাচীন সিল্ক রুট ধরে যাতায়াত করত, তাদের স্টপ ওভার পয়েন্ট ছিল নাকি এই কাটরা শহর। তবে ইতিহাস যাই হোক না কেন, ত্রিকুট পর্বতের পাদদেশে অবস্থিত এই কাটরা শহরটি কিন্তু বর্তমানে ফেমাস বৈষ্ণোদেবী টেম্পল যাওয়ার গেটওয়ে হিসেবে। আর এই কাটরা মার্কেটের জন্যই কিন্তু কাটরা শহরটিকে শপার্স প্যারাডাইস বলা হয়ে থাকে। কাটরা মার্কেটটি কিন্তু বেশ বড় এবং বেশ জমজমাট, প্রচুর শপ, এবং মার্কেটের মধ্যে কিন্তু আরো ছোট ছোট মার্কেট আছে। আর প্রতিটা মার্কেটে কিন্তু প্রতিটা শপে রাদার প্রচুর প্রচুর ড্রাই ফ্রুটস, মানে মোস্টলি ড্রাই ফ্রুটসই বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কাশ্মীরি এমব্রয়ডারি করা ক্লথস আর সুন্দর সুন্দর সোভেনিয়ারও কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে। আজকের আমাদের ডিনার এখানে কাকেদা ধাবা বলে একটা ধাবা আছে, সেই ধাবাতে এসেছি, পাঞ্জাবি ধাবা। এখানে এটা আমরা পাঞ্জাবি থালি নিয়েছি, রাইসের রুটি ছিল, তো আমরা জাস্ট রুটিটাই নিয়েছি। আর তার সঙ্গে আছে হচ্ছে আলু গোবি সবজি, পনির, আর আছে হচ্ছে ডাল মাখানি। এই থালিটার প্রাইস হচ্ছে 140। তো চলুন ডিনারটা শুরু করা যাক। আমার এই কাটরা শহর বেড়ানোর গল্প আজকের মতো এখানেই স্থগিত হলো। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি লাইক করে নেবেন। আবার দেখা হবে আরও একটি নতুন বেড়ানোর গল্পে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।